আসসালামু আলাইকুম। ডে 2-তে সবাইকে স্বাগতম। কক্সবাজারের সুন্দর একটি সকাল দিয়ে আজকের দ্বিতীয় দিন শুরু করলাম। আমাদের হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল বুফে, সেটার উপভোগ করতেই আমরা চলে আসছি। এত সুন্দর একটা পরিবেশে আমরা রোলার কোস্টার করতেছি। আপনারা একদম সমুদ্র সৈকতের পাশেই, মেইন রাস্তার পাশেই আমরা বসে আছি। এটা হচ্ছে আমাদের বুফের জায়গাটা। এইটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। এটা হচ্ছে মেইন রোডটা, হাইওয়েটা। চলেন আপনাদেরকে রেস্টুরেন্টটা একটু দেখাই। কত সুন্দর সাজানো গোছানো একটি রেস্টুরেন্ট। সকালবেলা এরকম একটি পরিবেশে ব্রেকফাস্ট করলে মন ভালো হবে গ্যারান্টি। আমাদের সকালের ব্রেকফাস্ট যেহেতু বুফেতে, এই জন্য এখানে বিভিন্ন ধরনের খাবার রাখা ছিল। হালকা খাবার, ভারী খাবার সব কিছুই ছিল, ডেজার্ট ছিল। সকালের নাস্তায় আসলে এত কিছু খাওয়া সম্ভব না, তাই আমরা অল্প কিছু খাবার দিয়েই ব্রেকফাস্টটা শেষ করি। এখানে চা কফির জায়গা ছিল, এখানে জুস আছে। এই অল্প কিছু খাবারই আমরা নিছি। আর এইখানকার যে তরমুজের যে জুসটা, এটা অসাধারণ বলতে হবে। আর এইটা হচ্ছে কেক, যেটা আমরা ছোটোবেলায় সবসময় খাইছি। এই কেকটা আসলে ছোটোবেলার কথা মনে পড়ায় দেয়। আপনারা ছোটোবেলায় যারা যারা এই কেকটা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানায়েন। খাওয়া দাওয়া শেষ করার পরে আমার জন্য একটা কফি রেডি করা হইতেছিল। এখানে গ্রিন টি, মিল্ক টি, আরও অনেক কিছুই আছে, বাট আমি কফিটাই পছন্দ করছি। এখানে গরম পানি, কফি রেডি শেষ। এখন এখানে বসে বসে কফিটা একটু খাই। এত সুন্দর একটি পরিবেশে বসে কফি খাওয়ার মজাটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। ব্রেকফাস্ট অলমোস্ট শেষ। এখন রুমে যাব, রেডি হয়ে চলে যাব সুইমিংয়ে। আমাদের হোটেলেরই কমপ্লিমেন্টারি সুইমিং পুল আছে, লিফটেড 10-এ। এখান থেকে পুরো সমুদ্র, পাহাড় সব কিছুই দেখা যায়। এটা আপনাদের দেখাবো, চলেন আমরা উঠি। মাশাআল্লাহ, এইটা হচ্ছে আমাদের ইনফিনিটি সুইমিং পুল। আমাদের হোটেলের নাম আপনাদের কাছে এখনো শেয়ার করা হয়নি। আমাদের হোটেলের নাম হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস। এইখান থেকে আমরা সম্পূর্ণ ভিউ উপভোগ করতে পারতেছি। এখানে আছে পাহাড়ের ভিউ, এইখানে আছে মেরিন ড্রাইভের ভিউ, সামনে আছে সমুদ্রের ভিউ, এই ডান পাশেই আছে সালসা বিচের যে ঝাউবন, সেই ঝাউবনের ভিউ। এইখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, চাইলে আপনারা সুইমিংয়ের পাশাপাশি খাবার উপভোগ করতে পারবেন। জায়গাটা কিন্তু আসলেই খুবই সুন্দর। আপনারা চাইলে চলে আসতে পারেন আমার মতো বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসে, কারণ এখান থেকেই আপনারা কক্সবাজারের সবথেকে সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। যাও শেষ, রেডি হয়ে এখন একটু বাইরে যাব। বাইরে দেখি কি করা যায়, বাইরে কোন দিকে যাব। এদিকে হচ্ছে মেরিন ড্রাইভ আছে, রয়্যাল টিউলিপ যেটাকে বলে, আর ওদিকে হচ্ছে তো আমাদের জাতীয় ডলফিন মোড়, যেটার আশেপাশে অনেকগুলো বিচ আছে। তো আমরা একটু ডলফিন মোড় থেকে একটু দূরেই আসছি এবার, যে এখান থেকে মেইন ড্রাইভের মেইন রোড হচ্ছে এইটা, ওইটা হচ্ছে সমুদ্র, আর পেছনে হচ্ছে পাহাড়। আমাদের হোটেলটা কেমন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা যেই সুইমিং পুলে সুইমিং করলাম, সেই সুইমিং পুলটাও কিন্তু আসলে খুব সুন্দর ছিল, আপনাদেরকে দেখাইছি। তো দেখতে থাকুন আজকে সারাদিন আরও কী কী করি। আমি এখন যাব হচ্ছে একটা বাইক ভাড়া করতে নিঃস্বর্গর সামনে। এই মামা, আপনি কি যাবেন নিঃস্বর্গর সামনে? কত ভাড়া? হ্যাঁ, কত দিচ্ছে? 250 টাকা ভাড়া এন থেকে নিঃস্বর্গ। 200 টাকা দেবেন, যাবারটা বলছি ভাড়া একটা আসবে, এখানে আমি চলে যাবো। থাক জব। কত দেবেন? 150 টাকা।
মামা যে গান চলতেছে এই গান মামা নিজের গাওয়া, আর মামার এই গিটারের সাউন্ড যেটা এটা মামা নিজেই নিজের হাত দিয়ে বাজাইছে। আমার গ্রামের বাড়ি কই এই জায়গায় ডলফিন মোড়ে। ঠিক আছে, আমরা এখন যাইতেছি একটা বাইক ভাড়া করতে। অটো রিজার্ভ নিতে হইলে আপনার কই পাইব? ডলফিন করে পাবেন। ডলফিন মোড়ে। আমার ফোন নাম্বার আছে না, ফোন দেবা। আচ্ছা, আপনার ফোন নাম্বার আমি তাহলে এই জায়গায় দিয়ে দিব নে। আপনার সাথে যোগাযোগ। আপনার নাম? আমার নাম জসিম ড্রাইভার করলে হবে। জসিম ড্রাইভার। জসিম ড্রাইভার। গাড়িটা চালাই না, আমি বড় ভাই চালাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা যদি কক্সবাজার আইসা যদি অটো দিয়ে ঘুরতে চান তাহলে অবশ্যই জসিম ভাইয়ের সাথে আইসা যোগাযোগ করবেন। অবশ্যই। আপনারা যে কোনো জায়গায় ঘুরতে পারবেন আর কি। সব জায়গায় উনি আপনাদেরকে গাইডের মতো হেল্প করবে, ঘোরাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আর আমার টাকা খাবার ব্যাংক দাম কামার ব্যান হ্যাঁ, খাবার ব্যাংক দাম করবে। আর গাড়ি এই গাড়ি চালানোর সাথে শিখতে একটা ছিল মায়ের মা, ওই শিখতে আমার গিটার বানানো শিখেছি। মায়ের বাড়ি সিন্ধু গাছ থেকে গিটার বাজানো শিখছো? আমাদের তো খুবই দক্ষ ড্রাইভার, না দেখা কিন্তু মোটামুটি ভালোই চালাইতেছে। নিঃস্বর্গের সামনে, এখানেই মূলত বাইকটা ভাড়া দেয়। এখনো কথা বলি না, অনেকগুলো বাইক আছে, অনেকগুলো দোকানই আছে। আমি এই দোকানে কথা বলছি ওনার সাথে, যে বাইক আছে এদিকে অনেক। দেখি কি অবস্থা। আমি চলে আসছি রফিক ভাইয়ের কাছে। রফিক ভাইয়ের কাছ থেকে আমি একটা রয়্যাল এনফিল্ড নিলাম ভাড়া অনেক বেশি, বাট ভাই আমার কাছে অনেক কিছু কমায় রাখছে। তো আপনারা যদি আমার ভিডিও দেখে ভাইয়ের কাছে আসেন তাহলে ভাই অবশ্যই আপনাদের কাছ থেকেও কমায় রাখবে। কি ভাই, কমায় রাখবেন না? ইনশাল্লাহ। এটা হইতেছে আপনার নিঃস্বর্গের পাশে যেই জায়গাটা, ওই জায়গাতেই বাইরে পাবেন। এখন আমরা দুপুর লাঞ্চ করতে চলে আসছি কোরাল স্টেশনে, যেটা রয়্যাল টিউলিপ পার হয়ে। এই জায়গায় আমরা আগে পরে অনেকবার আসছিলাম। ওই জায়গাটা সুন্দর, বাট ডেকোরেশন আগের মতোই আছে, যেগুলো কোনো চেঞ্জেস নাই। তো পুরাতন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা যখন নতুন আসছিলাম তখন এটা নতুন হয়েছিল, তখন এটা খুবই ভালো ছিল। এখনও ভালো আছে, বাট এটার ফার্নিচারগুলো একটু ড্যামেজ হয়েছে। দেখি খাবারটা অর্ডার করছি। খাবার অর্ডার করে কোরাল স্টেশনের বাইরের সৌন্দর্য উপভোগ করতে করতেই আমাদের খাবার রেডি হয়ে যায়। ডাল, ডাল, সালাদ, খাবার চলে আসছে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসি সমুদ্রের পাড়ে। সমুদ্র উপভোগ করতে করতেই আমাদের আজকের দিনটি এখানেই শেষ হয়। দুর্ভাগ্যবশত রয়্যাল ইনফিনিটির কোনো ভিডিও নিতে পারিনি, তবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।